ইয়াজুজ মাজুজের আশ্চর্য কাহিনী। ইয়াজুজ মাজুজের পরিচয়। ইয়াজুজ মাজুজ অর্থ দ্রুতগামী। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কারো কারো মতে আরবি মোজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি। এর অর্থ তরঙ্গ বা ঢেউ। তাদের মতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হবে অজস্র সংখ্যায়, এরপর ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে। এজন্যই তাদের এই নামকরণ। ইয়াজুজ মাজুজ এরা নবী নূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশোদ্ভূত দুটি জাতি। কুরআন মাজিদে এ জাতির বিস্তারিত পরিচয় দেয়া হয়নি। হাদিস শরীফে বলা হয়েছে তাদের নাক চ্যাপ্টা, ছোট ছোট চোখ বিশিষ্ট। এশিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এ জাতির লোকেরা প্রাচীন কাল হতেই সভয় দেশসমূহের উপর হামলা করে লুটতরাজ চালাত। মাঝে মাঝে এরা ইউরোপ ও এশিয়া উভয় দিকে শয়লাবের আকারে ধ্বংসের থাবা বিস্তার করত। বাইবেলের আদি পুস্তকে তাদেরকে হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র ইয়াকেলের বংশধর বলা হয়েছে। মুসলিম ঐতিহাসিকগণ ও একথাই মনে করেন রাশিয়া ও চীনে এদের অবস্থান বলে বর্ণনা পাওয়া যায়। সেখানে অনুরূপ চরিত্রের কিছু উপজাতি রয়েছে যারা তাতারি, মঙ্গল, হুন ও সেথিন নামে পরিচিত। রোমান ইহুদি ইতিহাসবিদ জোসেফাস তাদের চিনতেন যখন জাতি আদিপুস্তকের মতো ইয়াজুজ দ্য জাফেটিভ থেকে নেমে এসেছিল এবং তাদেরকে সিথিয়ানস বলে ব্যাখ্যা করেছিল। প্রারম্ভিক খ্রিস্টান লেখকদের হাতে তারা অ্যাপোক্যালিপটিক দল হয়ে ওঠে এবং মধ্যযুগীয় সময় জুড়ে বিভিন্নভাবে ভাইকিংস, হুনস, খাজার, মঙ্গল, তুরানিয়ান বা অন্যান্য জায়বর বা এমনকি ইসরায়েলের 10 লস্ট উপজাতি হিসাবে চিহ্নিত করা হয়। তাছাড়া একথাও জানা যায় তাদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য কোকেম্পসের দক্ষিণাঞ্চলে দরবন্দ ও দারিয়ালের মাঝখানে প্রাচীর নির্মাণ করা হয়েছিল। ইসরায়েলি ঐতিহাসিক ইউসিফুল তাদেরকে সেথিন জাতি মনে করেন এবং তার ধারণা তাদের এলাকা কৃষ্ণ সাগরের ওর ও পূর্ব দিকে অবস্থিত ছিল। জিরোম এর বর্ণনামতে মাজুজ জাতির বস্তি ছিল কোকেশিয়ার উরে কাস্পিয়ান সাগরের সন্নিকটে। ইয়াজুজ মাজুজ কখন বের হবে? কিয়ামতের আলামতগুলোর মধ্যে ইয়াজুজ মাজুজ এর উত্থান অন্যতম। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আদম আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর। তারা কিয়ামতের প্রাক্কালে ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর সময় পৃথিবীতে উত্থিত হবে। শাসক জুলকারনাইন তাদেরকে এখন প্রাচীর দিয়ে আটকিয়ে রেখেছেন। ওই প্রাচীর ভেঙে তারা সেদিন বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব খেয়ে ফেলবে। এমনকি তাদের প্রথম দলটি নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে এবং শেষ দলটি এসে বলবে, হয়তো এখানে কোন এক সময় নদী ছিল। তাদের সাথে কেউ লড়াই করতে পারবে না। এক সময় তারা বাইতুল মুকদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়াতে যারা ছিল তাদের হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাদের তীরে রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন। এ সময় ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করবেন। এতে স্কন্ধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। তারা সবাই মারা যাবে ও পচে দুর্গন্ধ হবে। সারা পৃথিবী জুড়ে তাদের লাশ থাকবে। আল্লাহ শকুন পাঠাবেন। লাশগুলোকে তারা নাহবাল নামক স্থানে নিক্ষেপ করবে। মুসলিমরা তাদের তীর ও ধনুকগুলো 7 বছর জ্বালানি হিসাবে ব্যবহার করবে। ঐতিহাসিক সেই প্রাচীর নির্মাণ। জুলকারনাইনের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, আবার সে পথ চলতে লাগল। অবশেষে যখন সে 2 পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছল, তখন সেখানে এক জাতিকে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। সে বলল, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য কর। আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন সে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাক। অবশেষে যখন তা আগুনে পরিণত হল,
তখন সে বলল, তোমরা গলিত তামা নিয়ে এসো, আনি তা এর উপর ঢেলে দেই। অতঃপর ইয়াজুজ ও মাজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হল না। যেভাবে প্রাচীর ভেঙে যাবে। জুলকারনাইনের নির্মিত সুদৃঢ় প্রাচীরের দরুন দীর্ঘকাল তারা পৃথিবীতে আসতে পারেনি। প্রাচীরের ওপারে অবশ্যই নিজস্ব পদ্ধতিতে তারা জীবন যাপন করছে, তবে আদ্যাবধি তারা সেই প্রাচীর ভাঙতে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কার্যে লিপ্ত হয়। ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয়, তখনই তাদের একজন বলে, আজ তো অনেক করলাম, চল বাকিটা আগামীকাল করব। পরদিন আল্লাহ পাক সেই প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত ও মজবুত রূপে পূর্ণ করে দেন। অতঃপর যখন সেই সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন, তখন তাদের একজন বলে উঠবে, আজ চল, আল্লাহ চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলব। পরদিন পূর্ণ খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। মানুষের ঘরবাড়ি বিনষ্ট করবে, সমুদ্রের পানি পান করে নিঃশেষ করে ফেলবে। ভয়ে আতঙ্কে মানুষ দূরে দূরান্তে পলায়ন করবে। অতঃপর আকাশের দিকে তারা তীর ছুটবে, তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে। ইয়াজুজ মাজুজের অবস্থান স্থল বিষয়ক মতামত। কোরআন হাদিসে ইয়াজুজ মাজুজের সুনির্দিষ্ট অবস্থান সুস্পষ্টরূপে বলা হয়নি, যদিও কোরআনে কারিমের ইঙ্গিতে তা পৃথিবীর উত্তরাঞ্চলে হওয়া বোঝা যায়। আর যেহেতু কোরআনের মৌলিক নির্দেশনা বোঝার জন্য তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা জরুরি নয় এবং মানবজাতির প্রভূত কল্যাণ তা জানার ওপর নির্ভরশীল নয়, তাই সুনির্দিষ্টভাবে তা না জানলেও কোনো অসুবিধা নেই, বরং এ ব্যাপারে আল্লাহ ও রাসূল এর কথার ওপর সামগ্রিক বিশ্বাসই যথেষ্ট। তবে স্বাভাবিকভাবে তা জানার কৌতূহল সবার অন্তরেই জাগ্রত হয় বিধায় অনেক তাফসিরবিদ, ঐতিহাসিক ও ভূগোলবিদ তা উদ্ঘাটনের জন্য চেষ্টা ও গবেষণা করেছেন, কিন্তু অবশেষে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি বিধায় এ বিষয়ে মতানৈক্য থেকেই গেছে। অনেক তাফসিরবিদ যথা তাবারি ও কুরতুবী প্রমুখ বর্ণনা করেন যে তাঁরা তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি, যাদের অবস্থান স্থল হল আর্মেনিয়া ও আজারবাইজানের কাছাকাছি অঞ্চলে। কেউ কেউ বলেন তাদের অবস্থান স্থল হল চীনের উত্তরে, আবার কেউ বলেন ককেশাস পর্বতমালার আশপাশে কোথাও অবস্থিত। ইয়াজুজ মাজুজের প্রাচীরটি কি ধ্বংস হয়ে গেছে? কেউ কেউ বলেন জুলকারনাইনের তৈরিকৃত প্রাচীরটি ধ্বংস হয়ে গেছে, আর মঙ্গোলীয় তাতারিরাই হল ইয়াজুজ মাজুজ। কেউ কেউ রুশদেরকেও তাদের গোত্রীয় বলে মত ব্যক্ত করেন, কিন্তু এসব মতামত কোরআন হাদিসের বর্ণনার বিপরীত মনে হয়, কেননা ইয়াজুজ মাজুজের দলবদ্ধ আত্মপ্রকাশ শেষ যুগে কিয়ামতের পূর্বমুহূর্তে হওয়ার কথা হাদিসে এসেছে। তবে এভাবে ব্যাখ্যা করলে তা মানা যায় যে তাতারি ও রুশচাইনিজরা হয়তো ইয়াজুজ মাজুজ জাতির একটি অংশ, যে অংশটা ধীরে ধীরে সভ্য পৃথিবীর সঙ্গে মিশে সভ্য হয়েছে, তবে তাদের গোত্রীয় বেশিরভাগ অসভ্য রয়ে গেছে, যাদের চূড়ান্ত আবির্ভাব কিয়ামতের আগে হবে। কিন্তু প্রশ্ন হল, জুলকারনাইনের প্রাচীরটি যদি অস্তিত্বশীল থাকে তাহলে তথ্যপ্রযুক্তির এই যুগে যখন দুনিয়া হাতের মুঠোয়, আমরা তার সন্ধান পাই না কেন? এর জবাবে ওলামায়ে কেরাম লেখেন যে কারো খুঁজে না পাওয়া অস্তিত্বে না থাকার প্রমাণ নয়, কেননা এই আধুনিক যুগেও এখনো বিভিন্ন পাহাড়ি ভূখণ্ডে বা সামুদ্রিক দ্বীপাঞ্চল থেকে নিত্যনতুন এলাকা ও মানবগোত্রের আবিষ্কার হয়, যার খবর পৃথিবী এতদিন জানতই না। তাই হয়তো বা জুলকারনাইনের প্রাচীরটি কোনো পর্বতমালার নিচে মাটিচাপা পড়ে গেছে, অথবা তাদের ভূখণ্ড বিশাল কোনো জলরাশি বা বরফাঞ্চলের আড়ালে হওয়ায় আমরা খবর পাচ্ছি না। কিয়ামতের আগে আল্লাহর নির্ধারিত সময়ে তাদের আবির্ভাব হবে। এটি অসম্ভব কিছু নয়।